টেকনো এবার অনেকটা কম দামে লঞ্চ করে দিল তাদের বেস্ট একটি ফোন টেকনো ক্যামন 13। ফোনটিতে কম দামে দেওয়া হয়েছে বেস্ট একটি গেমিং চিপসেট, সাথে থাকছে অ্যামোলেড ডিসপ্লে, হাই রিফ্রেশ রেট, 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, সুপার ফাস্ট চার্জার। আজকের এই ভিডিওতে এই দুর্দান্ত ফোনটি নিয়ে ফুল ডিটেলস জানাবো, সাথে জানাবো ফোনটি কবে বাংলাদেশের মার্কেটে অফিশিয়াল লঞ্চ হবে এবং কত দামে লঞ্চ হবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমে এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এই ফোনটির বক্সটি দেখতে পাচ্ছেন, বক্সটির উপর লেখা দেখতে পাচ্ছেন টেকনো ক্যামন 30, আর বক্সটি খুললেই পাবেন ছোট্ট একটি বক্স। সেই বক্সের ভিতরে পাবেন ইউজার গাইড আর একটি গ্লাস প্রোটেক্টর, তারপরে পাবেন ট্রান্সপারেন্ট একটি ব্যাক কভার, পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, তারপর পাবেন ইউএসবি টাইপ সি কেবল আর চার্জার। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ডিজাইনটা অনেকটা টেকনো ক্যামন 13 প্রোর মতো সেম। ফোনটির ব্যাক প্যানেলটি ফ্ল্যাট। ফোনটি মার্কেটে দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, একটি হলো গ্লাস ব্যাক, অন্যটি হলো ইকো লেদার। আর ফোনটির ব্যাক সাইডে থাকছে রাউন্ড শেপের একটি ক্যামেরা মডিউল, এখানে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ। আর এর বডি ফ্রেমটি হলো বক্সি শেপের। ফোনটির নিচের দিকে পাবেন স্পিকার, ইউএসবি টাইপ সি পোর্ট, পাবেন মাইক্রোফোন আর 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। ফোনটির ডান সাইডে পাচ্ছেন পাওয়ার বাটন এবং ভলিউম লকার, উপরের দিকে পাবেন স্পিকার আর ব্লাস্টার আর সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। বাম সাইডের উপরের দিকে পাবেন সিম কার্ড ট্রে, এখানে দুইটি সিম কার্ডের সাথে আপনি একটি মাইক্রো এসডি কার্ড ইউজ করতে পারবেন। আর ফ্রন্টে পাবেন একটি মিডল কনসোল সেলফি ক্যামেরা। ওভারঅল ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে বাজেট বিবেচনায় ভালোই লেগেছে। ফোনটির থিকনেস হলো 7.7 মিলিমিটার, ওয়েট হলো 182 গ্রাম, যার ফলে ফোনটি বেশ হালকা এবং পাতলাও। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.78 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, সাথে পাবেন 120 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটির পিপিআই ডেনসিটি হলো 393 এবং ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও হলো 88.3। ওভারঅল ফোনটির ডিসপ্লে কোয়ালিটি কিন্তু বাজেট বিবেচনা এক কথায় দুর্দান্ত। এখানে অ্যামোলেড ডিসপ্লে থাকার কারণে যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখতে ভালোবাসেন তারা দুর্দান্ত ভিডিও উপভোগ করতে পারবেন, এবং যারা মোবাইলে প্রচুর গেমিং করে থাকেন তারা 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন। এবারে আসি এই ফোনটির ক্যামেরাতে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার f1.9, এখানে থাকছে ওআইএসএস সাপোর্ট, সাথে পাবেন 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এখানে ডুয়াল ক্যামেরা সেটআপ হলো এখানে আপনি ভালো কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন, কারণ এই সেন্সরটি হলো সনির সেন্সর। তবে এখানে একটি আল্ট্রা ওয়াইড লেন্স থাকলে এই ফোনটির ব্যাক ক্যামেরা কোয়ালিটি আরও অনেকটা বেটার হতো। আর এখানে সেলফির জন্য পাবেন 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটা দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানে কিন্তু আপনি দুর্দান্ত কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এবারে আসি এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ এর পারফরমেন্সে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে এই বাজেটের সবথেকে বেস্ট একটি গেমিং চিপসেট, মিডিয়াটেকের হেলিও G99 আলটিমেট চিপসেট। এই চিপসেটটি দিয়ে আপনি এই বাজেটের মধ্যে ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, কারণ এর আপ টু ক্লক স্পিড 2.2 গিগাহার্টজ। এখানে আপনি পাবজি, ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনি দুর্দান্ত স্মুথলিও খেলতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 14, এর ব্যাকএন্ডে থাকছে iOS 14। এখানে সিকিউরিটির জন্য থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল সেন্সর। এই সেন্সরটি কিন্তু খুবই ফাস্ট, এবং ব্যাটারির জন্য থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকছে 70 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি মার্কেটে আপনি 3টি কালার ভেরিয়েন্টে পাবেন, এবং এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4X RAM, সাথে থাকছে UFS 2.2 স্টোরেজ, যার ফলে ফোনটি বাজেট বিবেচনায় ভালোই ফাস্ট হতে যাচ্ছে। ফোনটি মার্কেটে 2টি RAM ভেরিয়েন্টে পাবেন। এর বেস ভেরিয়েন্ট হলো 8256GB এবং টপ ভেরিয়েন্ট হলো 12256GB। এখানে প্রতিটি ভেরিয়েন্টের সাথে আপনি 16GB করে ভার্চুয়াল RAM ইউজ করতে পারবেন। এবারে আসি এই ফোনটির প্রাইসে। এই ফোনটি গত 3 দিন আগে নাইজেরিয়ার মার্কেটে অলরেডি লঞ্চ হয়ে গেছে। এর বেস ভেরিয়েন্ট অর্থাৎ এর 8256GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে বাংলাদেশি টাকায় 22,010 টাকা, এবং এর টপ ভেরিয়েন্ট অর্থাৎ 12256GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে বাংলাদেশি টাকায় 27,217 টাকা। তবে নাইজেরিয়ায় এই ফোনটির একটি 5G ভেরিয়েন্টও লঞ্চ হয়েছে, বাংলাদেশে এই ফোনটির 5G ভেরিয়েন্ট লঞ্চ হবে না। বাংলাদেশে এই ফোনটির বেস ভেরিয়েন্টের দাম হতে পারে 23 থেকে 24,000 টাকার মধ্যে, এবং এর টপ ভেরিয়েন্টের দাম হতে পারে 28 থেকে 29,000 টাকার মধ্যে। আমার মনে হয় অফিসিয়াল ফোন হিসেবে এই ফোনটি যদি এই দামে লঞ্চ হয় তাহলে মোটামুটি একটা ডিল হবে। তবে এই ফোনটি নাইজেরিয়ায় যে দামে লঞ্চ হয়েছে এই দামে যদি লঞ্চ হতো তাহলে বেস্ট একটা ডিল হতো। আর বাংলাদেশে অফিসিয়াল এই ফোনটি মে মাসে লঞ্চ হবে। এই ছিল আজকের ভিডিও। এখন এই ফোনটি আপনার কাছে এই দামে কেমন লেগেছে, বা এই দামে এই ফোনটি আপনি কিনতে চান কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।